মূল কথা হলো যে আমাদের আইনি প্রক্রিয়াটা 5ই আগস্টের পূর্বে আইনি প্রক্রিয়া শুরু করার মতো কোনো অবস্থা ছিল না। এখন আইনি প্রক্রিয়ায় আমরা এসেছি, আইনি প্রক্রিয়ায় যতটুকু যাওয়া যায় বাংলাদেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব এবং সেখানে গিয়ে আমরা ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয়, সমাজে যাতে, রাষ্ট্রে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, এই চেষ্টাটা আমরা করব। আমাদের এই মামলাটির আদেশ দেওয়ার জন্য দিন ধার্য ছিল। আজকে কোনো শুনানি আদালত গ্রহণ করে নাই। আদালত শুধু তার আদেশ দিছে। আদালত বলছে যে এইটা তামাদি হয়েছে। 30 দিনের মধ্যে যে ডাইরেক্টরি ছিল যে গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে মামলা করা যাইবে, বাধ্যতামূলক না, যাবে, কিন্তু আদালত এটাকে হয়তোবা ম্যান্ডেটরি হিসাবে গ্রহণ করছে। আদালত বলছে যে আমি এই পর্যায়ে মামলাটি গ্রহণ করতে পারলাম না। সুতরাং আমাদের উচ্চ আদালত আছে, আপিল ট্রাইব্যুনাল আছে, আমরা সেইখানে যাব। আমরা আশা করি উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো, কারণ 5ই আগস্টের পর বাংলাদেশে ন্যায় বিচারের পথে হাঁটতেছে এখন। কারণ আইনের জন্য মানুষ না, মানুষের জন্যই আইন। কিন্তু আদালত হয়তোবা অনুধাবন করে নাই, তারপরেও আমরা বিচারের প্রতি সম্মান জানিয়েছি। আমরা যথোপযুক্ত উচ্চ আদালতে আপিল করব। আমাদের যারা সমর্থক বা শায়েককে ভালোবাসে বা ইসলামকে যারা ভালোবাসে, শায়েকের নির্দেশনা আছে যে সবাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবং বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা রেখে যে আদেশ দেয় সেই আদেশ শুই না, যাতে সমর্থকরা চলে যায়। আমরা এখানে আমাদের সাবমিশন দিয়েছি, আমাদের যে আইনি যুক্তি আমরা এখানে পেশ করেছি সেটা হচ্ছে 38 ধারায় বলা আছে যে মামলা করা যাবে, 30 দিনের মধ্যে মামলা করা যাবে, কিন্তু মামলা করতে অবশ্যই করতে হবে, এই ধরনের কোনো বিধান, কোনো নির্দেশনা 30 দিনের মধ্যে করতে হবে, এই বিষয়টা কিন্তু আইনের মধ্যে নাই। তো আমরা এটা বলেছি যে এটা জজ সাহেবের এখতিয়ারে ছিল, তার জুরিসডিকশনে ছিল, উনি চাইলেই মামলাটাকে গ্রহণ করতে পারতেন এবং সে ধরনের আমরা সাবমিশন দিয়েছি। কিন্তু লার্নেড কোর্ট আসলে আমাদের মনে হয় বাস্তবতা এবং আইনের যে বিষয় আছে, আইনি বিষয়টা ভালোভাবে অনুধাবন না করেই আজকের এই আদেশ দিয়েছেন। এই আদেশে আমরা সবাই ব্যথিত এবং সংক্ষুব্ধ। তো যেহেতু আমাদের আইনি কাঠামোর মধ্যে আমাদের চলতে হবে, তো আমরা এই আইনকে, আমরা তার আদেশকে চ্যালেঞ্জ করে আমরা নির্বাচন অ্যাপিলেট ট্রাইব্যুনালে আমরা যাব। নির্বাচন অ্যাপিলেট ট্রাইব্যুনাল সহ উপযুক্ত আদালত আছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সেখানে প্রয়োজনে আমরা সেখানে যাব এবং আমরা শায়েখে চরমোনাই তিনি কঠোরভাবে নিষেধ করেছেন, কিন্তু তারপরও উৎসুক জনতা, এখানে অনেক লোকজন আসছেন যাদের মামলা আছে। দেখা যায় শতকরা 30 জন টুকিদারি আছে, কিন্তু এই যে টুকিদারি আছে তারাই কিন্তু আমাদের মামলা সংক্রান্ত বিষয় আসে নাই, তাদের নিজেদেরও মামলা আছে। এই যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বৈষম্যহীন কিনা এটা প্রমাণিত হবে এই মামলার মাধ্যমে। ফ্যাসিস্ট সরকারে ন্যূনতম তাদের মধ্যে কোনো ছোঁয়া আছে কিনা এটা প্রমাণ হবে এই মামলার মাধ্যমে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত, প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টে যাব। আমরা কোনো ভিশনে ব্যর্থ হই নাই, ইনশাল্লাহ আমরা ব্যর্থ হব না, পরাজিত হব না, অপরাজিত থাকবো ইনশাল্লাহ। আমরা প্রত্যাশা করেছিলাম, যেহেতু আইনের বিধান আছে, যেহেতু ম্যান্ডেটরি এবং ডাইরেক্টরি, এই দুইটা বিষয় আছে, যেখানে তামাদির বিষয়ে বলা আছে যে 30 দিনের মধ্যে আদালতে মামলা করা যাবে। যে ব্যক্তি সংক্ষুব্ধ হবে, নির্বাচন যিনি সংক্ষুব্ধ হওয়ার প্রেক্ষিতে সে যদি 30 দিনের মধ্যে আদালতে মামলা করতে পারবে, কিন্তু ওইখানে এমন নাই যে 30 দিনের মধ্যেই করতে হবে, এরকম বিষয় নাই। সেহেতু আদালতকে আমরা আজকে যেহেতু আদেশের জন্য ছিল, আমরা ওই বিষয়টা শুনানি করতে পারি নাই, সে শুধু আদেশই দিয়েছে। তো এখন সেই আদেশের এমন একটা বিষয় হয়েছে, হয়তোবা আদালত ওই ম্যান্ডেটরি বিষয়টাকে, ডাইরেক্টরি বিষয়টাকে ম্যান্ডেটরি হিসেবে নিয়েছে, যার জন্য আমাদেরকে যে আদেশ দিয়েছে, এই আদেশ তো যেহেতু আদালতের আদেশ, আমরা স্বাভাবিকভাবে এই আদেশকে শ্রদ্ধা করি এবং এই আদেশকে মেনে নেওয়াই আমাদের। আদালত আদেশ দিয়েছে, যেহেতু এই মামলাটি দীর্ঘ 628 দিন পরে দায়ের করা হয়েছে, 645 দিন পরে দায়ের করা হয়েছে, সেই হিসেবে এটা 30 দিনের মধ্যে দায়ের করার বিধান ছিল। সেই হিসাবে 645 দিন ডিলে হওয়ার কারণে সে এটাকে গ্রহণ করতে পারে নাই। যেহেতু আজকে মেনটেনেবিলিটি শুনানির জন্য ছিল, সেটা সে গ্রহণ করতে পারে নাই। এটুকুই তার মূল ছিল, অন্য কোনো কারণে এই মামলাকে সে খারিজ করে দেয়, এই আদালত খারিজ করে দিয়েছে। কিন্তু
এখন আমাদের তো অ্যাপিলেট ট্রাইব্যুনাল আছে, সেখানে যাব, পরবর্তীতে আবার যেখানে যাওয়ার আরও উচ্চ আদালত আছে সেখানে যাব। আর মূল কথা হলো যে আমাদের আইনি প্রক্রিয়াটা 5ই আগস্টের পূর্বে আইনি প্রক্রিয়া শুরু করার মতো কোনো অবস্থা ছিল না। এখন আইনি প্রক্রিয়ায় আমরা এসেছি, আইনি প্রক্রিয়ায় যতটুকু যাওয়া যায় বাংলাদেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব এবং সেখানে গিয়ে আমরা ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয়, সমাজে যাতে, রাষ্ট্রে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, এই চেষ্টাটা আমরা করব।